প্রথমে জিরা দিয়েছি, জিরাটা ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার জিরাটা ভাজা হয়ে গেছে। এরপর দেবো কড়াইতে তেল। তেলটা দিয়েছি, তেলটা গরম হতে থাক। তো বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করছি যে আলুটা দেওয়ার সময় তেলটা দেখবে একটু হালকা জাস্ট গরম হবে, তখন আলুটা দেবে। না হলে কি হয় না, আলুটা তেলটা তাড়াতাড়ি গরম হয়ে থাকলে আলুটা তাড়াতাড়ি পুড়ে যায়, আর কি ভাজাটা ঠিকঠাক হয় না, তাই না? তো চেষ্টা করবেন তেলটা হালকা গরম হলে জাস্ট আলুটা দিয়ে দেবে। তো এখানে দেবো তেলটা ভাজাটা, কিছুই দেবো না, না দেবো হলুদ, না দেবো লবণ, জাস্ট এমনি আলুটাকে ভাজবো। হালকা লবণ দিলে ভালো হয়, যখন আমি মাখবো তখনও তো লবণ দেবো না, সেই জন্য আমি হালকা জাস্ট একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি যেটা গুঁড়ো করে নিয়েছি, তো আমি আলুটা ভেজে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমার। তো এমনি লাল করে ভাজবে আলুটা, মাখতে না তাতে সুবিধা হবে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখো। তো তোমাদের একটা কথা বলছি, এরকম খুন্তি দেখবে, দেখছো খুন্তি ঢুকে গেছে, ভাববে আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন ভাজবো টমেটো। আমি তো টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। ও বীজগুলো থাকলে কি না ঠিকরায়, প্রচুর ঠিকরায়, গা হাত চামড়া তুমি ফাটিয়ে দেবে। তো যেন টমেটোর বীজগুলো বার করে নিয়েছি। টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে যেটা দেবো রসুনটা ভেজে নেব। তোমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আসছে লঙ্কা, যেটা আমরা সবাই ভালোবাসি, ওটা ভেজে নেব। এবার দিচ্ছি লঙ্কা। তো লঙ্কা দেখে একটু লবণ দেবে, না হলে লঙ্কা ঠিকরিয়ে চামড়া তুলে নেবে। একটু ভেজে নিয়েছি। তো দেখো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর চলে এলো মেন উপকরণ, যেটা আমরা সবাই ভালোবাসি। কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবে, আমি তো প্রচুর ভালোবাসি। দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। সবার শেষে হচ্ছে পেঁয়াজটা দিতে হচ্ছে। আমি একটু সুজি ভিজিয়ে রাখবো, কালকে একটা রেসিপি বানাবো, তার জন্য এটাই হলে আমার বর্তমান হয়ে যাবে। দেখো বন্ধুরা, তো কড়াইতে আমি কিছুই দেইনি, তেল কিছুই দেইনি, জাস্ট একটু হালকা এই খালি কড়াটা সব কিছু হয়ে গেছে। জাস্ট একটু হালকা করে জিরা এতটাই দিয়ে নেব। তো আমি জিরা গুঁড়ো করে রেখেছি, ওটা দেবো জাস্ট ফ্লেভারের জন্য, এটা একটু দেবো। দেখো বন্ধুরা, আমি সব কিছু কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে ভর্তার পুরো রেসিপি। তো এবার কি আমরা যেমন আলু মাখি, লবণ, নুন, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে মাখিয়ে, তো সেইভাবে এটা মাখতে হবে। মেখে এর সঙ্গে লেবু, ভাত, আর কি হয় একটু ঘি থাকলে আর কোনো দরকারই নেই, তাই তো বন্ধুরা? যেমন আলু মাখা তেমনি আমি মাখবো।